জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 20 মে মঙ্গলবার 2025 সন্ধ্যা 7:37 চন্দ্রদেবের গোচর কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে রাহু। যখনই চন্দ্রদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু কুম্ভ রাশিতে একটি অশুভ যোগ তৈরি হবে। এই গ্রহণ যোগে এই 4টি রাশির জীবনে আসবে চতুর্দিক থেকে সমস্যা, চতুর্দিক থেকে আর্থিক ক্ষতি হতে পারে। আসুন আমরা দেখে নিই কোন 4টি রাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করব, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই গ্রহণ দোষের বিষয় জেনে নিই। গ্রহণ দোষ তৈরি হয় রাহু এবং চন্দ্র যদি একসঙ্গে এক রাশিতে থাকে, তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি হয়। এবং এই রাহু চন্দ্রের গ্রহণ দোষ কিন্তু থাকে 3 দিন, কেননা চন্দ্র প্রত্যেকটা রাশিতে থাকে সোয়া 2 দিন। ঘন্টা হিসাবে যদি বিচার করা হয় 54 ঘন্টা থাকে। তাই 54 ঘন্টা কিন্তু এই গ্রহণ দোষ থাকবে। কিন্তু আপনাকে আরও কিছুটা টাইম সতর্ক থাকতে হবে। 22 মে রাত্রিবেলা গ্রহণ দোষ সম্পূর্ণ হবে। 23 মে পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে। অশুভ প্রভাব কিন্তু থাকবে আরও 12 ঘন্টা। যদি আপনারা একটু সতর্ক থাকতে পারেন তাহলে আপনাদের এই 4টি রাশির কোনো বিপদে কিন্তু স্পর্শ করতে পারবে না। 4টি রাশির মধ্যে প্রথম রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরেই অশুভ গ্রহণ দোষ। চন্দ্র এবং রাহুর এক ঘরে থাকাকালীন গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। এই গ্রহণ দোষের অশুভ প্রভাবে আপনাদের জীবনে আসবে সমস্যা, আর্থিক ক্ষতি হতে পারে, আপনার বদনাম হতে পারে, আপনার নামে অপবাদ, অপযশ এই সময়টা কিন্তু আপনার আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু এই 3টি দিন ভালো যাবে না, একটু নজর রাখবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আপনাকে বিশ্বাসী মানুষ আপনাকে ঠকিয়ে নিতে পারে। কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র এই সময়টা সিগনেচার বা সই না করাই মঙ্গল। কোনো শুভ কাজ এই 4টে দিন করবেন না, 20 মে থেকে 23 মে পর্যন্ত। এবং কাউকে টাকা ধার দেবেন না, কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। যদি আপনি এই গ্রহণের যোগে টাকা লেনদেন করেন, ওই সমস্যা কিন্তু আপনার দিনের পর দিন বড় ধরনের হতে পারে। এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাবেন না, যতটা পারবেন এড়িয়ে যাবেন। আপনি যদি যানবাহন চালান, খুব সাবধানে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারবেন, কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে বর্তমান সময়ে। তার পাশাপাশি আপনার রাশিতেই একটি অশুভ গ্রহণ দোষ তৈরি হয়েছে। তাই আপনারা 20 মে রাত্রির থেকে 23 মে রাত্রির পর্যন্ত কোনো ধরনের শুভ কাজ একদম করবেন না। কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। এই বিষয়গুলো যদি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে আপনি রক্ষা পেতে পারেন। 2 নম্বর রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে অশুভ গ্রহণ দোষ। অষ্টম ঘরকে মৃত্যু ঘর মানা হয়। অশুভ ঘরে অশুভ গ্রহণ দোষ। তাই আপনারা যতটা সাবধান হতে পারবেন ততটাই আপনাদের মঙ্গল। 20 মে থেকে 23 মে মধ্যে কোনো ধরনের
ঝুট ঝামেলার মধ্যে একদম আপনি যাবেন না, যতটা পাবেন এড়িয়ে যাবেন। আপনি যদি যানবাহন চালান, খুব সাবধানে গাড়ি চালাবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে, হাড়ে চোট পেতে পারেন। রাস্তা দেখে পারাপার করবেন। এই সময় চলাকালীন কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। টাকা লেনদেন করা যাবে না। হিউজ পরিমাণের টাকা আপনি কিন্তু এই সময়টা লেনদেন করবেন না। কাউকে টাকা ধার দেবেন না, কারো কাছে টাকা ধার নেবেন না। এবং এই সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। পিতা পুত্রের মধ্যেও ভুল বোঝাবুঝি হতে পারে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সময়টা কিন্তু অশুভ রয়েছে। যতটা পাবেন 20 মে থেকে 23 মের মধ্যে সতর্ক আপনি যতটা হতে পারবেন, ততটাই কিন্তু আপনার জন্য মঙ্গলময় কিছু ঘটবে। তাছাড়া এই সময়টা কিন্তু কোনো ধরনের কাগজপত্র সই বা সিগনেচার করবেন না। কোনো শুভ কাজ শুরু করা যাবে না। যদি আপনি এই বিষয়গুলো একটু সতর্ক হতে পারেন, তাহলে গ্রহণ দোষে আপনাকে ক্ষতি করতে পারবেন না। 3য় নম্বর রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 6ষ্ঠ ঘরে অশুভ যোগ। ব্যবসা ক্ষেত্রে অসফলতা রয়েছে। প্রচুর টাকা আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তাছাড়া চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু অপযশ রয়েছে, আপনি অপমান হতে পারেন। হওয়া চাকরি একটুর জন্য আপনি চাকরিটা নাও পেতে পারেন। এই 4টি দিন আপনারা সাবধান থাকবেন। তাছাড়া এই সময়টা কিন্তু কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। কারোর সঙ্গে বড় ধরনের টাকা লেনদেন করা যাবে না। কোনো ধরনের ফটকা বিজনেসের মধ্যে অর্থ লগ্নি করা যাবে না। শেয়ার বাজার হতে পারে, বেটিং হতে পারে, ফটকা বিজনেস হতে পারে। এই 4টি দিন কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার প্রচুর টাকা কিন্তু হাতছাড়া হতে পারে। তাই এই সব বিষয়গুলো আপনাকে সতর্ক হতে হবে। 20 মে রাত্রির থেকে 23 মে রাত পর্যন্ত। কেননা চন্দ্রদেব এক একটি রাশিতে থাকে সোয়া 2 দিন। ঘন্টা হিসাবে 54 ঘন্টা থাকে, কিন্তু গ্রহণ দোষের অশুভ প্রভাব থাকবে আরও 12 ঘন্টা। তাই 23 তারিখ পর্যন্ত আপনাদের সতর্ক থাকতেই হবে। 4র্থ নম্বর রাশি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে 3য় ঘরে অশুভ গ্রহণ দোষ। 3য় ঘরকে মানা হয় ভাই বোনের স্থান। বড়দা, ভাই, বড়দি, বোন, এদের সঙ্গে কিন্তু আপনার সঙ্গে ঝুট ঝামেলা হতে পারে। যতটা পাবেন এড়িয়ে যাবেন। হঠাৎ করে অর্থ হাতছাড়া হতে পারে। হঠাৎ করে শত্রু তৈরি হতে পারে। গোপন শত্রু আপনাকে এই সময় ক্ষতি করতে পারে। কার সঙ্গে এই সময় ঝুট ঝামেলার মধ্যে একদম জড়িয়ে যাওয়া যাবে না। কাউকে টাকা ধার দেওয়া যাবে না। কারো কাছে টাকা ধার নেবেন না। কোনো শুভ কাজ এই 4টে দিন করবেন না। যে কোনো কাজ হতে পারে, যে কাজটি আপনার জন্য শুভ, এই 4 দিন পরে করবেন। কেননা এই গ্রহণ যোগে আপনাদের কিন্তু নানা জায়গার থেকে সমস্যা সৃষ্টি করতে পারে। তাছাড়া আপনাদের বদনাম হতে পারে। আপনার নামে অপযশ, বদনাম, সমালোচনা আপনার কিন্তু হতে পারে। তাই মাথা ঠান্ডা করে এই 4টে দিন আপনাদের চলতে হবে। যদি আপনারা মাথা ঠান্ডা করে 4টে দিন চলতে পারেন, তাহলে কিন্তু গ্রহণ অশুভ যোগে আপনাদের কিচ্ছু করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, এই 4টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে মেন টপিকগুলো আমি এখন বলবো। গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র এই সময়টা সই বা সিগনেচার করবেন না। আপনার মধ্যে কিন্তু ধোঁকা হতে পারে, আপনার সম্পত্তি হাতছাড়া হতে পারে। এবং আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে থাকতে হবে। কেননা চোখ বুজে বিশ্বাস করা যাবে না। আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এই 4টে দিন টাকা পয়সা লেনদেন করবেন না। এবং আপনারা যদি যানবাহন চালান, গাড়ি যতটা পারবেন সাবধানে চালাবেন। ধীর গতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাপার হবেন। যদি এই বিষয়গুলো একটু মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার
এই 4টে দিন কোনো বিপদই স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদেব এবং রাহু শুভ অবস্থায় থাকে তাহলে কিছুটা কিন্তু আপনার গ্রহণদোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। আর যদি রাহু অশুভ থাকে তাহলে কিন্তু আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে, কিংবা চন্দ্র যদি অশুভ থাকে তাহলেও কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনারা এই 4টে দিন যতটা পারবেন অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যাই স্পর্শ করতে পারবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার, আবার দেখা হবে।